দেখতে পাচ্ছেন একটু দাঁড়িয়ে যান, একটু দু মিনিট তুমি মামলাটা লিস্ট করো না ভাই। আরে সামনেটা সরাই। প্রার্থীগুলোকে ঢাকা দিয়ে দিন, প্রার্থীগুলোকে ঢাকা দিয়ে দিন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভোট দিতে হবে এবার, ভোটটা দিতে হবে এবার। তাহলে ভোটটা কাকে দিতে হবে? বিজেপিকে দিতে হবে। হ্যাঁ দেবেন তো? আমাদের প্রার্থী গোহাটে আজকে আমরা প্রথমেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মঠেতে পুজো দিলাম। আমরা 6 জন আরামবাগ সাংগঠনিক জেলার যে প্রার্থী আমরা আছি 6 জনই এসে মঠে পুজো দিয়েছি। তারপরে এখন আমি গোঘাটের কামারপুকুরে আমাদের যে লাহাবাজার সংলগ্ন দোকানদার বন্ধুদের কাছে পৌঁছাচ্ছি আমাদের কথা নিয়ে, বার্তা নিয়ে। ওনাদের কাছে একটা আবেদন করছি যে এইবারে আমাদেরকে একটা সুযোগ দেন। বাংলার যে বর্তমান পরিস্থিতি এর পরিবর্তনের ভীষণভাবে প্রয়োজন। তাই আপনারা সাথে থাকুন, আপনারা আশীর্বাদ করুন, আর আপনাদের আশীর্বাদই আমরা জয়যুক্ত হব। হ্যাঁ, এখানে বিমানবাবু আছেন পুরসুরার প্রার্থী, এছাড়া আরামবাগের প্রার্থী হেমন্ত দা আছেন, চন্দ্রখানা প্রার্থী সুকান্ত দলুই আছেন, তারকেশ্বরের সন্তু পান আছেন এবং আমাদের খানাকুলের সুশান্ত দা আছে। হ্যাঁ, সবাই মিলেই প্রচার নাম। না, এখন অবশ্যই কামারপুকুর আমার এরিয়া, ঠাকুরের জায়গা। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে একদম আমাদের শুধু ভারত নয় সারা পৃথিবীর মানুষ আসেন এখানে। তাই আমরা এখান থেকেই শুরু করলাম, আধ্যাত্মিকতার জায়গা তো এই জায়গা থেকে। এই যারা দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা আছে পদাধিকারী মণ্ডলের তাদেরকে নিয়ে বসা হবে এবং ওখানে প্রচারের রুটম্যাপ করা হবে এবং আগামী কাল থেকে ফুল ফর্মে প্রচার শুরু হবে। দেয়াল লিখন শুরু হয়েছে আজ আরামবাগ টাউনে, কাল রাত থেকে দেয়াল লিখন শুরু হয়েছে এবং গ্রাম সাইডেও কাল রাত থেকে দেয়াল লিখন শুরু হয়েছে এবং আজ থেকে ফুল ফর্মে দেয়াল লিখন চলছে। রিকভারি হবে এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আরামবাগ বিধানসভা থেকে 30,000 ভোটে বিজেপি জিতবে এবং বিজেপির এমএলএ হবে 2026। এটা দেখতে থাকুন। আরামবাগের লড়াকু কার্যকর্তারা আছে, 4টে মণ্ডল সভাপতি আছে, লড়াকু মণ্ডল সভাপতি এবং সমস্ত কার্যকর্তারা খুব পরিশ্রমী কার্যকর্তা। এই বিধানসভা থেকে আমরা গত 21 বিধানসভায় আমরা এই বিধানসভা থেকে লিড নিয়েছিলাম। 24 লোকসভা ভোটও কার্যকর্তারা প্রচণ্ডভাবে লড়াই করছে এবং 26 বিধানসভা ভোটে কার্যকর্তারা লড়াইটা দেখিয়ে দেবে আরো ভালো করে। ইস্যু এখনো আমাদের ঠিক হয়নি, কারণ বিধানসভা ভিত্তিক যে ইস্যু আছে সেগুলো আমরা কালেক্ট করছি। ওই কালেক্ট করে ইস্যু আমরা রাজ্যে পাঠাবো এবং রাজ্য থেকে যে ইস্যু করবে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে মানুষের দোয়ারে যাবো। ঘোষণা হয়েছে আজকে আমরা আমাদের লোকসভা 6টি নাম ঘোষণা হয়েছে, 6টি কেন্দ্রে। তো 6 জনে মিলে আমরা এসেছি রামকৃষ্ণ পরমহংসদেবের মঠে বাবার কাছে। এখানে প্রার্থনা পুজো পাঠ করে আমরা যে যার কেন্দ্রের প্রচার শুরু করব। এখানে এসেছে আমাদের তারকেশ্বরের সন্তু পান, আমি পশুরা থেকে আছি, আমাদের আরামবাগ থেকে হেমন্ত বাগ, খানাকুল সুশান্ত ঘোষ, গোঘাট প্রশান্ত দিগার এবং চন্দ্রকোনা সুকান্ত দলুই। 100% আশাবাদী। আগের বারে 4টে সিট ছিল, এবারে আমরা 6টা ঘোষণা হয়েছে, 6টা তো জিতবই। এর সঙ্গে হরিপাল বাকি আছে, হরিপালও আমরা জিতব। আজ থেকে যে যার কেন্দ্রের প্রচার শুরু হবে, বিকালে বৈঠক হবে। বিকালে প্রত্যেক কেন্দ্রেরই বিকালে নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক আছে। বৈঠক হওয়ার পরে প্রত্যেক কার্যকর্তাকে আসতে বলা হয়েছে, সবার সাথে দেখা। তারপরেই বিকালের পর থেকে প্রচার শুরু হয়ে যাবে এবং সেটা চলতে থাকবে এবং নমিনেশনের ডেট একসঙ্গে করব আমরা 6 জন। আরামবাগ সাব ডিভিশনে 4টে কেন্দ্রের ক্যান্ডিডেট আরামবাগে এবং তারকেশ্বর, হরিপাল, চন্দননগর এবং আমাদের ঘাটালে হবে আমাদের চন্দ্রকোনা। তো চন্দ্রকোনার ভোটের তারিখ 23 তারিখ আছে, যেহেতু ওটা পশ্চিম মেদিনীপুর জেলা পড়ছে। বাকি আমাদের এই 6টা কেন্দ্রের ভোটের তারিখ আছে 29 তারিখ। তো 23 তারিখে যেহেতু ভোটের তারিখ আছে, নমিনেশনটা একটু আগে হবে, ওটা একটু আগে হয়ে যাবে ওই জায়গাতে। বাকি কেন্দ্রে যে নমিনেশন আছে আমরা সবাই একসাথে করব, আমরা ডেট ঠিক।
কে পুজো দিতে এসেছি খানাকুলবাসী সহ সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করতে। এই 5 বছরের যে 15 বছরের যে কুশাসন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় নিয়ে এসেছে, এই কুশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা সকলে এসেছি কামারপুকুরে। ভগবানের কাছে আশীর্বাদ নিতে এসেছি, মঙ্গল কামনা করতে এসেছি, যাতে করে এই কুশাসন মুক্ত পশ্চিমবাংলা তৈরি হয়। খানাকুলকে বাঁচাতে হবে, খানাকুলে অনেক অনেক উন্নয়ন করতে হবে, যে উন্নয়নগুলো স্তব্ধ হয়ে রয়েছে। 34 বছর সিপিএমের শাসন দেখেছি, অপশাসন। 34 বছর সিপিএম শুধু লাল ঝান্ডা নিয়ে রাজনীতি করে গেছে, বাকি এলাকা ডেভেলপমেন্ট করার জন্য কোনো পরিকল্পনা করেনি, কোনো নদীর ওপর ব্রিজ বানায়নি। খানাকুলে রেল আনার কোনো পরিকল্পনা ছিল না ওই রাজনৈতিক দল, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা 5 বছরে আমি বিমানদা দুজনে মিলে চেষ্টা করেছি, রেলের ছাড়পত্র আনতে পেরেছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। অলরেডি কাজ প্রথম পর্যায়ে শুরু হয়েছে। ন্যাশনাল হাইওয়ে ছাড়পত্র আনতে পেরেছি। কিন্তু তৃণমূল কংগ্রেস 15 বছরে কিছুই করতে পারেনি, কিছুই করেনি, শুধু মানুষকে বোকা বানিয়েছে। এখন ভোটের আগে 2-4টে জায়গায় নারকেল ফাটিয়ে উদ্বোধনের নামে নাটকবাজি করেছে। ভালো লাগছে। আজকে তো কামারপুকুরে এসেছেন দেখছি, কি বলবেন? কামারপুকুর এখান থেকেই আমার সব কিছু, এখানেই পড়াশোনা, এখানেই বসবাস, এখানেই বন্ধুবান্ধব সব কিছু, এবং রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিয়ে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার যারা রয়েছেন প্রার্থীরা, বিজেপি প্রার্থী, সবাই মিলে পুজো দিয়ে এখান থেকে আমরা প্রচার শুরু করছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু। তারকেশ্বরের উন্নয়ন নিয়ে কী ভাবছেন? তারকেশ্বরের কৃষকদের, গোটা বাংলার কৃষকদের খুব করুণ অবস্থা। তারকেশ্বরে তারকনাথ ধাম করিডোর কেন তৈরি হলো না, সেটা তৈরি করতে হবে। তারকেশ্বরে একটা ভালো হাসপাতাল নেই, চিকিৎসা করাতে আপনাকে আরামবাগে আসতে হয়, না কলকাতায় যেতে হয়। এটার পরিবর্তন হবে। তারকেশ্বরে মহিলারা সুরক্ষিত না, একটা বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছিল রেল স্টেশনে, আপনারা জানেন। তো এইগুলোর পরিবর্তন করতে হবে, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার।